বর্তমান বিশ্বে মুসলমানরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত এবং নৈতিক অবক্ষয়। এই পরিস্থিতিতে আমাদের কী করণীয়? কোরআন, হাদিস ও ইতিহাসের আলোকে সঠিক পথ নির্ধারণ করা জরুরি। প্রথমত, নিজেদের ঈমান ও আকীদা ঠিক রাখা। ঈমানের ভিত্তি হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এবং পরকালের প্রস্তুতি। মুসলমানদের প্রথম করণীয় হলো নিজেদের ঈমানকে মজবুত করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সঠিক আকীদা ছাড়া মুসলিম সমাজ শক্তিশালী হতে পারে না। বর্তমানে তাওহীদ সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হলো শিরক, বিদআত এবং কুসংস্কার থেকে দূরে থাকা, নিয়মিত কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন এবং আমলের চেষ্টা করা, ইবাদত মজবুত করা, নামাজ, রোজা, হজ ইত্যাদি ইবাদতগুলো আমাদের ব্যক্তিগত ও সামাজিক উন্নতির মূল চাবিকাঠি। ইবাদত আমাদের চরিত্র গঠন করে এবং আল্লাহর সাহায্য ডেকে আনে। সুতরাং আমাদের করণীয় নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করা, রমজানে রোজা রাখা, যাকাত যথাযথভাবে আদায় করা, সাধ্য থাকলে হজ পালন করা, নৈতিক চরিত্র গঠন করা। শুধু বাহ্যিক ইবাদত নয়, চরিত্র গঠনে মনোযোগী হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুন্দর চরিত্র সম্পূর্ণ করতে প্রেরিত হয়েছি। সত্যবাদিতা, ধৈর্য, দয়া, ক্ষমাশীলতা অর্জন করা, মিথ্যা প্রচারণা, হিংসা অহংকার থেকে দূরে থাকা, মুসলিম উম্মাহর ঐক্য গড়ে তোলা। মুসলিমদের মধ্যে বিভেদ ও দলে দলে বিভক্তি আজ বড় সমস্যা। আল্লাহ বলেন, তোমরা সকলে আল্লাহর দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না। সুতরাং আমাদের করণীয় মাযহাব, দল, জাতিগত পার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যর চেতনা সৃষ্টি করা, দ্বীনি ইখলাস বজায় রেখে পরস্পরের প্রতি সহনশীলতা দেখানো, মতভেদে মারামারি না করে জ্ঞান ও প্রজ্ঞার সাথে সমাধান খোঁজা, জ্ঞান ও শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া। ইসলাম আমাদের প্রথম নির্দেশ দিয়েছিল, তাই মুসলিমদের বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, অর্থনীতি সহ সকল খাতে জ্ঞান অর্জন করা আবশ্যক। আমাদের করণীয় দ্বীনি জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানেও দক্ষ হওয়া, নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলা, গবেষণা ও সৃজনশীল কাজে মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা, দাওয়াতের কাজ চালানো, ইসলামের সৌন্দর্য অন্যদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সুতরাং আমাদের করণীয় নিজেদের মধ্যে নিজের জীবনের মাধ্যমে ইসলামের আদর্শ প্রদর্শন করা, প্রতিবেশী বন্ধুদের মাঝে সুন্দরভাবে ইসলাম প্রচার করা, মিডিয়া, প্রযুক্তি ও লেখালেখির মাধ্যমে দাওয়াতের প্রসার ঘটানো, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করা। মুসলিমরা যখন অর্থনৈতিকভাবে দুর্বল, তখন তারা অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ইসলামে ব্যবসা বাণিজ্য গুরুত্ব অপরিসীম। সুতরাং আমাদের করণীয় সুদমুক্ত ব্যবসা প্রতিষ্ঠা করা, হালাল উপার্জনের জন্য পরিশ্রম করা, নিজের উপার্জন থেকে সাদকা, জাকাত ইত্যাদির মাধ্যমে সমাজ উন্নয়ন করা, দুর্নীতি, জুলুম এবং ফিতনা থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেছেন, ফিতনা হত্যার চেয়েও বড় অপরাধ। সুতরাং আমাদের করণীয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ভূমিকা রাখা, অন্যায়ের বিরুদ্ধে নরমভাবে কথা বলা এবং আইনি পদ্ধতি অনুসরণ করা, নিজের পরিবার ও সমাজকে ফিতনা থেকে রক্ষা করা। সুতরাং বর্তমান সংকটের সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে চেষ্টা করলে সফলতা আসবে। কুরআনে আল্লাহ বলেন,
নিশ্চয় আল্লাহ তার অবস্থার পরিবর্তন করেন না, যে জাতি নিজের অবস্থার পরিবর্তন করে না। তাই আমাদের দায়িত্ব হলো নিজের চরিত্র গঠন করা, ইবাদত ঠিক রাখা, ঐক্য সৃষ্টি করা, জ্ঞান অর্জন করা, দাওয়াত দেওয়া, হালাল পথে নিজের জীবন গড়ার চেষ্টা করা।